আজকের ইফতারটা করব বাবার বাড়িতে, তাই তো নিজ হাতে পরিবারের সবার জন্য ইফতারের আয়োজন করতেছি। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমরা অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি আরুষারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? বাবার বাড়িতে আসার আগে ছিলাম একরকম, বাবার বাড়িতে আসার পর হয়ে গেছি আরেক রকম। সারাদিন রোজা রেখে অনেকটা ক্লান্ত লাগছিল, কিন্তু বাবার বাড়িতে এসে আব্বু আম্মু চেহারাটা দেখে অনেকটা শান্তি লাগতেছে। আসলে আপনার বাবার বাড়ি ততদিনই থাকবে আপনার, যতদিন আপনার বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে। তাই তো তাদের কখনো অবহেলা করবেন না। বাবার বাড়িতে আসলে সবকিছু কেমন যেন একটু অন্যরকমই লাগে আমার। যেমন ধরেন, একটু পর পর আম্মুকে ডাক দেওয়া, আব্বুকে ডাক দেওয়া, এগুলো তো আর শ্বশুর বাড়িতে থাকে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ননদ ভাই কি করছে এখানে? হ্যাঁ, তেল দিয়ে দিতেছি ভাবিকে। কি তেল দিতেছেন? কেন এত আদর ভালোবাসা? ও সবসময়, আমি একলা একলা দিতে পারি না, সবসময় বলবে ভাবি তোমার যদি কোনো প্রয়োজন লাগে তুমি আমাকে ডাক দিবা। এটা কি তেল, তেল দিতেছো তুমি? এটা হচ্ছে অর্গানিক বাই অরেন হেয়ার অয়েল। তাই এই নাকি? হেয়ার অয়েলটা এত ভালো, এটা ইউজ করলে মানে মাথার খুশকি দূর হয়ে যায়, নতুন করে চুল গজায়, চুলকে শাইনিং করে, সিল্কি করে। এটার মধ্যে অনেক জাদু আছে। এই কারণে তো তোমার এখন চুলগুলো দেখতেছি ঘন হ্যাঁ, হইতেছে। ঘন হইতেছে। আবার দেখছো আগের মতো কত সিল্কি সোজা হয়ে গেছে, এখন কিন্তু আমার কোনো ট্রিটমেন্ট করতে কই হয় না। থেকে নিছো সবাইকে এটা বলে দাও। এটা আমি নিছি হচ্ছে বিটিএল কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজ আপনারা অরিজিনালটা পেয়ে যাবেন। তাদের পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01642127418। আচ্ছা, এটা কি সবাই ইউজ করে? তুই ইউজ ছেলে করস? মেয়ে সবাই হ্যাঁ, ইউজ করতে পারবে। ওরেও আমি দিছি, বলছি যে সবাই ইউজ করবে, এতখানি তেল আমি কি করব। ও হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই তো আমার সাথে সাথে সোহার পাপা প্রতিটা কাজে আমাকে হেল্প করতেছে। আমি ইফতারের জন্য সবকিছু বানিয়ে নিলাম, আর এদিক দিয়ে সোহার পাপা ফল টল সবকিছু কেটে নিচ্ছিল। আজকে শরবত হচ্ছে সোহার পাপা নিজের হাতেই বানাবে, কারণ তার হাতে শরবতের টেস্টটা একটু অন্যরকমই হয়। বাই দা ওয়ে, বিয়ের পর প্রতিটা রমজানের প্রথম রোজা আমি কাটিয়েছি আমার শ্বশুর বাড়িতে, যেহেতু ওর বাবার পছন্দ এটা, তাই তো দ্বিতীয় রমজান হওয়ার সাথে সাথে নিয়ে এসেছিল বাবার বাড়িতে। আসলে আপনি যার সাথে সারা জীবন থাকবেন, সে যদি আপনাকে বোঝে, তাহলে তো আপনাকেও তাকে বুঝতে হবে। তাড়াহুড়োতে আমি যতটুকু পেরেছি ততটুকুই বানিয়ে দিয়েছি আম্মুকে। এখন আমার মা বলে আমি নাকি অনেক বড় হয়ে গেছি, সব দিক দিয়ে সামলিয়ে নিতে পারি। একটা সময় ছিল বিয়ের আগে যখন কিনা আমি এক গ্লাস পানি ঢেলেও খেতাম না, আর সেই মেয়েটি কিনা এখন একটি সংসার সামলিয়ে রাখে। বাই দা ওয়ে, এবছরে সোয়ার পাপা প্রথম তরমুজ কিনলো। পুরো রাস্তাতে কনফিউজ ছিল যে আসলে কি মিষ্টি হবে কিনা, লাল হবে কিনা, বাট কাটার পরে আসলেই খুব ভালো লাগছে। তরমুজের কালারটা যত সুন্দর, খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। এখন হচ্ছে সোয়ার পাপ্পা সেই নিজের হাতে শরবত বানাবে। তার হাতের স্পেশালি এই মিল্কশেকটা যে অনেক মজা হয়, তাই তো আজকে আমি এটা তাকে বানাতে বললাম সবাইকে খাওয়ানোর জন্য। সব জুস বানাক বা না বানাক, আমার এই অরেঞ্জ জুসটা তাকে বানাতেই হবে। ও সবসময় জানে যে এই জুসটা আমার কতটা পছন্দের। সবার জন্য এই যে ইফতারি সাজিয়ে নিয়ে চলে আসলাম। আর আমার ঘরের কাজ করতে ইদানিং অনেক বেশি ভালো লাগে। আম্মু আমাকে বলতেছিল তুই একটু রেস্ট কর, আমি সবকিছু করে দিচ্ছি। তখন আমি আম্মুকে বললাম এখন তোমার রেস্ট করার পালা, তুমি রেস্ট করো। সব সময় তো আমাদের জন্যই সবকিছু করলা। এখানে আছে মালটা, তরমুজ, আনারস, আপেল, পেয়ারা, আঙুর, খেজুর। আজকে আমাদের সাথে সোহামামনিও একসাথে ইফতারি করবে। প্রথম রমজান সে তার নানুদের সাথে একলা করেছে, দ্বিতীয় রমজানে আমরা সবাই একসাথে করব। আমাকে প্রতিটা কাজে হেল্প করতেছে সোহামাম্মাম। আজান দেওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে খেজুর মুখে নিয়ে নিলাম, তারপর একটু পানি খেলাম। এখনো সোহার বাবা বলতেছে আমাকে মুড়ি মাখাতে, তার কাছে নাকি স্পেশালি আমার হাতের মুড়ি মাখানোটা অনেক মজা লাগে। তাই তো আজকে সবার জন্য আমি নিজের হাতে মুড়ি মাখাবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। পবিত্র এই মাহে রমজানের প্রত্যেকটা রোজা যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি এভাবেই। আলহামদুলিল্লাহ, আমি এবার সবকটা রোজাই রাখতে পারবো ইনশাল্লাহ। ইফতারিতে সবসময় আমার মিষ্টি দিতেই হবে, না হলে একটু ভালো লাগবে না। মিষ্টিটাই মনে হয় ইফতারির স্বাদটা একটু বেশি বাড়িয়ে দেয়। এদিক দিয়ে সোয়া মামুনি আমাকে খাইয়ে দিচ্ছে, তার পাপাকে খাইয়ে দিচ্ছে, অথচ নিজের খাওয়ার কোনো খবর নেই। মাশাআল্লাহ, আজকে এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।